5টি চাক বেড়ে যাবে। বলতে পারেন সালাদ আমি গুল করে খাবো না, আরও কুচি কুচি করে খাবো। আবার গুলগুলা ভিতরে ঢুকিয়ে পাঞ্চ করবেন, হয়ে যাবে আরও পাতলা পাতলা করে সালাদগুলি তৈরি। এই যে লক্ষ্য করে দেখুন, কীভাবে অতি তাড়াতাড়ি শাক সবজিগুলি কাটতে পারবেন, কিভাবে কাটবেন জনাব লক্ষ্য করে দেখুন। আপনি ভিন্ডি ভাজি কাটবেন 4টি 5টি 6টি ভিন্ডি হাতে নিয়ে ভিতরে ঢুকিয়ে পাঞ্চ করবেন, দ্রুত গতিতে আপনি ভিন্ডিগুলি কাটতে পারবেন। এই যে লক্ষ্য করে দেখুন। শুধু তাই নয়, এই যে ভাইয়া বডি দিয়ে এত সুন্দর করে কাটতে গেলে অনেক সময়ের প্রয়োজন, হাত কাটার বই থাকে। পিঠি দিয়ে হাত কাটবে না, অতি তাড়াতাড়ি কাজগুলি আপনি সেরে নিতে পারবেন। কীভাবে আলু, পটল, উস্তা, করলা, ভিন্ডি, বটবুড়ি, সিম, মূলা যা কিছু আছে সব কিছু এক নিমিষের ভিতরে কাটতে পারবেন। শুধু তাই নয়, এই যে ভাইয়া আপনি করলা ভাজি কাটবেন, করলাগুলি হাতে নিয়ে ভিতরে ঢুকিয়ে পাঞ্চ করবেন, গুল গুল করে কেটে যাবে। আরও কুচি কুচি করবেন, আবার গুলগুলা ভিতর ঢুকিয়ে পাঞ্চ করবেন, হয়ে যাবে আরও পাতলা পাতলা করে করলা কাটা, হয়ে যাবে করলা কাটা ভাজি কাটা। শুধু তাই নয়, এই যে ভাইয়া কাঁচামরিচ কাটতে গেলে হাত চলে, যে জায়গাটি ধরেন সেই জায়গাটিও চলে, হাতে চিপা চাপা চলে। 4টি 5টি 6টি কাঁচামরিচ ভিতরে ঢুকিয়ে পাঞ্চ করবেন, দ্রুত গতিতে কাঁচামরিচগুলি কাটতে পারবেন। হাত চলবে না, হাত জ্বালাপোড়া করবে না, বইয়ের কোনো কারণ আসবে না। শুধু তাই নয়, এই যে ভাইয়া পেঁয়াজ কাটতে গেলে চোখ চলে, চোখ